সিপিএম এর সাথে আর নওশাদ থাকবেন না। সিপিএম নওশাদ সিদ্দিকীকে পাত্তা দিচ্ছে না। এই অবস্থায় দাঁড়িয়ে নওশাদরা ভাবনা চিন্তা করছেন তারা সংযুক্ত মোর্চার যে জোট, সেই জোট থেকে বেরিয়ে গিয়ে পৃথকভাবে রেজিনগরে ক্যান্ডিডেট দেবে। আইএসএফ কে কেন ক্যান্ডিডেট দেওয়ার জন্য রেজিনগরে উদ্বুদ্ধ করছে না সিপিআইএম? হুমায়ুন কবির বুঝতে পারছেন সিপিএম কে আমি মোটামুটি গ্রিপে নিয়ে নিয়েছি, সিপিএম আমার বিরুদ্ধে কোনো কড়া প্রার্থী দিতে পারবে না। হুমায়ুন কবিরের সঙ্গে আগেও তো মোহাম্মদ সেলিমেরও যোগাযোগ ছিল বা এখনো হয়তো রয়েছে, এবং মোহাম্মদ সেলিমরা চাইছেন না যে হুমায়ুন কবিরের বিরুদ্ধে লড়াই করতে। সিপিএম এর এই দোগলা নীতির কারণে নওশাদদের এই আপত্তি। হুমায়ুন কবিরের প্রতি সফট কর্নার দেখাচ্ছে সিপিআইএম। আসন্ন বিধানসভা উপনির্বাচন যেটা রেজিনগরে হওয়ার কথা, যেখানে হুমায়ুন কবির নিজের ছেলেকে দাঁড় করানোর পক্ষে সওয়াল করছেন, সেখানে বামফ্রন্টের তরফে নির্দিষ্টভাবে কোনো প্রার্থী দেওয়া হবে কি হবে না সেটা নিয়ে কোনো সিদ্ধান্ত গৃহীত হচ্ছে না। কিন্তু নওশাদ সিদ্দিকী আইএসএফ চেয়ারম্যান, তিনি যখন বলছেন হুমায়ুন কবিরের বিরুদ্ধে বা হুমায়ুন কবিরের ছেলের বিরুদ্ধে আমার দল লড়াই করবে, অর্থাৎ আইএসএফ লড়াই করবে, তখন সিপিএম এর তরফে কোনো সদর্থক ভূমিকা পালন করা হচ্ছে না। সিপিএম নওশাদ সিদ্দিকীকে পাত্তা দিচ্ছে না। এই অবস্থায় দাঁড়িয়ে নওশাদরা ভাবনা চিন্তা করছেন তারা সংযুক্ত মোর্চার যে জোট, সেই জোট থেকে বেরিয়ে গিয়ে পৃথকভাবে রেজিনগরে ক্যান্ডিডেট দেবে। এই হলো অবস্থা, অর্থাৎ সংযুক্ত মোর্চার জোট এবারে ভেঙে যাচ্ছে। আমার প্রশ্ন একটাই যে হুমায়ুন কবিরের প্রতি এত ভালোবাসা কেন সিপিআইএম এর? সিপিআইএম কেন ভাবতে পারছে না যে রেজিনগরে ক্যান্ডিডেট দেওয়া যেতে পারে? সিপিআইএম কিসের প্রতীক্ষা করছে? হুমায়ুন কবিরকে আরেকবার জেতানোর? আইএসএফ এর মতো একটা দলকে উপেক্ষা করে জেইউপির মতো একটা দল, যাদের রাজনীতির মূল উৎস বাবরি মসজিদ, সে বাবরি মসজিদ তৈরির জন্য হুমায়ুন কবিরকে সিম্প্যাথি দেওয়া কি সিপিআইএম এর এই মুহূর্তে সবচেয়ে বড় এজেন্ডা? সিপিআইএম অদ্ভুতভাবে যে ইসলামিক তোষণ এখনো পর্যন্ত করে চলেছে, সেটা ভবিষ্যৎ কি? সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় এটাই যে আইএসএফ চেয়ারম্যান নওশাদ সিদ্দিকী নিজে স্বয়ং পীরজাদা পরিবারের সন্তান। যদি ইসলাম তোষণ করতে হয় তাহলে কেন আইএসএফ কে বাদ রাখছে? আইএসএফ কে কেন ক্যান্ডিডেট দেওয়ার জন্য রেজিনগরে উদ্বুদ্ধ করছে না সিপিআইএম? কেন কেন বারবার নওশাদ সিদ্দিকীকে আলিমুদ্দিনে ছুটে যেতে হচ্ছে বা আলিমুদ্দিনের সঙ্গে যোগাযোগ করতে হচ্ছে, রেজিনগর নিয়ে আপনারা কি ভাবলেন এটা জিজ্ঞেস করতে হচ্ছে? নওশাদ সিদ্দিকী যেটা জানতে পারছি, এবারে যদি এইভাবেই চলতে থাকে তাহলে রেজিনগর সিটে আইএসএফ এককভাবে লড়বে। প্রয়োজনীয়তা পড়লে সিপিএম যদি বা বামফ্রন্টের তরফে যদি সেখানে ক্যান্ডিডেট করা হয় ভোট কাটানোর জন্য, হুমায়ুন কবিরকে জেতানোর জন্য, তাহলে নওশাদ সিদ্দিকীরা সিপিআইএম এর এগেনস্টও লড়াই করবে। দরকার পড়লে সংযুক্ত মোর্চার জোট থেকেও তারা সরে যাবেন, এমনটাই আমরা খবর পাচ্ছি। সিপিআইএম আড়াল করছে হুমায়ুন কবিরকে, সিপিআইএম হুমায়ুন কবিরকে জেতানোর চেষ্টা করছে। কেন কেন এই হুমায়ুন কবিরের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের আবার যোগাযোগ হয়েছিল। হুমায়ুন কবির বলেছেন রেজিনগরে যদি মমতা বন্দ্যোপাধ্যায় দাঁড়াতে চান তাহলে দাঁড়াতে পারেন। এই হুমায়ুন কবির একসময় মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে সরব হয়ে নতুন দল তৈরি করলেন তৃণমূল কংগ্রেস থেকে বেরিয়ে। এই হুমায়ুন কবির আগে কংগ্রেসও করেছেন, এই হুমায়ুন কবির আগে বিজেপিও করেছেন। এই হুমায়ুন কবিরের এত দলের অভিজ্ঞতা, তার পাশাপাশি এবার নিজের দলের অভিজ্ঞতা, যদিও নিজের দলকে টেকাতে পারছেন না। মুর্শিদাবাদের জেলা সভাপতি এই মুহূর্তে হুমায়ুন কবিরের দল ছেড়ে দিয়েছেন। এই যা অবস্থা, তাতে করে হুমায়ুন কবিরকে বাঁচানোর জন্য নতুন করে সিপিআইএম এর তরফে এত সক্রিয়তা কেন? সিপিআইএম কি চাইছে? কি চাইছে? ইসলামিক তোষণ করতে 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 সিপিআইএম এর আজকে এই দশা। তবু একটি খাতা খুলেছে বিধানসভাতে, কিন্তু এরম যদি ঘটতে থাকে তাহলে ভবিষ্যৎ অন্ধকার আবারও সিপিআইএম এর। নওশাদ সিদ্দিকী সংযুক্ত মোর্চার বিধায়ক, তাহলে কেন নওশাদ সিদ্দিকীকে পাত্তা দিচ্ছে না সিপিআইএম? কেন? কিসের তাগিদ? কিসের জন্য? হুমায়ুন কবির মজা পাচ্ছেন বিভিন্ন ধরনের বক্তব্য পেশ করে। হুমায়ুন কবির বহাল তবিয়তে রয়েছেন, কারণ হুমায়ুন কবির বুঝতে পারছেন সিপিএম কে আমি মোটামুটি গ্রিপে নিয়ে নিয়েছি, সিপিএম আমার বিরুদ্ধে কোনো কড়া প্রার্থী দিতে পারবে না। এবং মমতা বন্দ্যোপাধ্যায় যদি রেজিনগরে দাঁড়াতে চান তাহলে দাঁড়াতে পারেন, সেই প্রস্তাবও ইতিমধ্যে হুমায়ুন কবিরের তরফে কালীঘাট তৃণমূলের কাছে গিয়েছে। যদিও কালীঘাট তৃণমূল সেটা পাত্তা দিতে বা মানতে নারাজ, তবুও হুমায়ুন কবিরের সঙ্গে একটা যোগাযোগ তো চলছে। হুমায়ুন কবির বুঝতে পেরেছেন যে শাসক দলের বিরুদ্ধে এই মুহূর্তে লড়াইটা খুব কঠিন, তাই বিরোধী দলের সবাইকে যদি টুকটুক টুকটুক করে নিই তাহলে আমি
মুর্শিদাবাদে অন্তত রাজত্ব করতে পারবো। মুর্শিদাবাদের বাইরে হুমায়ুন কবিরের কোনো অস্তিত্ব এই মুহূর্তে তো দেখা যাচ্ছে না রাজনৈতিকভাবে, অন্তত আমি দেখতে পাচ্ছি না সাংবাদিক হিসাবে। হুমায়ুন কবির তো বিভিন্ন জায়গাতে ক্যান্ডিডেট দিয়েছিলেন, কিছু তো লাভ হলো না। ফলে মুর্শিদাবাদই তার জায়গা, আর মুর্শিদাবাদেই তিনি রয়েছেন। তিনি এই মুহূর্তে নওদার বিধায়ক, কিন্তু সবচেয়ে তাৎপর্যপূর্ণভাবে তিনি রেজিনগরেও জিতেছেন, এবং একজনই ক্যান্ডিডেট যিনি হুমায়ুন কবির, তিনি জিতেছেন। এবার কি হলো, রেজিনগরে দুটো জেতার জেরে হুমায়ুন কবির নওদা থেকে শপথ নিলেন বিধানসভার অভ্যন্তরে। কারণ তিনি জানেন নওদাতে একবার যদি বেরিয়ে যায়, নওদাতে পুনরায় জেতার একটু চাপ আছে, কিন্তু রেজিনগর যেহেতু তার ঘর, ফলে রেজিনগর থেকে জেতা খুব ইজি। তাই রেজিনগরটা তিনি ছেড়ে দিলেন এবং বললেন তার ছেলে সেখান থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন। যাই হোক, হুমায়ুন কবির রেজিনগর থেকে নিজের ছেলেকে দাঁড় করানোর পক্ষে সওয়াল করলেন, কিন্তু এখানেই নতুন মোড়, সেটা হলো মমতা বন্দ্যোপাধ্যায় প্রীতি। হুমায়ুন কবিরের আবারও মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি আস্থা বিশ্বাস জন্মাতে শুরু করেছে। তাই হুমায়ুন কবির বলছেন, যদি মমতা বন্দ্যোপাধ্যায় রেজিনগর থেকে দাঁড়াতে চান তাহলে অবশ্যই দাঁড়াতে পারেন, সে বিষয়ে কোনো সন্দেহ নেই। ফোন টোনও গিয়েছে, আমি যেটা বললাম। ফলে এবার ঘটনা হলো, গোটা বিষয়টা নওশাদ সিদ্দিকী বিধানসভার অভ্যন্তরে এবং বাইরে লক্ষ্য করেছেন, এবং তিনি মনে করছেন যে হুমায়ুন কবিরের বিরুদ্ধে এই মুহূর্তে লড়াইয়ের প্রয়োজনীয়তা রয়েছে। কারণ হুমায়ুন কবির যেই পলিটিক্সটা করছেন, বাবরি মসজিদের পলিটিক্স, সেটা খুব একটা গ্রহণযোগ্য নয় আমাদের এই সেকুলার দেশে, আমাদের এই ধর্মনিরপেক্ষ রাজ্যে। বাবরি মসজিদ, আপনি ভাবুন তো, বাবর যেখানে জন্মেছিলেন উজবেকিস্তান, সেখানে এমন কোনো মসজিদ নেই, আর আমাদের ভারতবর্ষে বাবরি মসজিদ তৈরি হয়েছিল। যাই হোক, সেটা ভাঙা, সেখানে রাম মন্দির নির্মাণ নিয়ে নানা বিতর্ক দানা বাঁধতে পারে, বা বিতর্ক নাও থাকতে পারে, কিন্তু ওই বাবরি মসজিদকে পশ্চিমবঙ্গে টেনে আনার প্রয়োজনীয়তা আদৌ কতটা ছিল কি ছিল না সেটা জানেনি। তবে ভোটের আগে মুসলিম ভোট ব্যাংককে একাট্টা করতে গিয়ে হুমায়ুন কবির ওই বাবরি মসজিদকে কাজে লাগিয়েছেন। না না, ভাঙবে না কেন? যদি নওশাদ সিদ্দিকী ইয়ে করে যে যে আমি কাজটা করতে চাই, তো নিশ্চয়ই কাজ করলে ভালো হয়। ওনার বিজনেস স্ট্র্যাটেজিটাই অনেক আলাদা। কেননা উনি চান যে সবাই ভালো মিশে থাকুন এবং সব কিছু কাজ করে উন্নতি করতে থাকুন। সিপিএম বাঁচাতে চাইছে হুমায়ুনের জায়গাটা হচ্ছে মুসলিম, যত মুসলিম বাঙালের ভেতরে ঢুকে গেলে ওদের একটা কার্যকর সিদ্ধি হবে বলে, তাই জন্য যত যত আমার চাই যে হুমায়ুনকে বাদ দেওয়াই ভালো। ভেঙে যেতে পারে, আবার জুড়েও যেতে পারে। রাজনীতিতে এসব কোনো মানে নিশ্চয়তা কিছু নেই, আর পার্মানেন্ট বলে কিছু নেই। হ্যাঁ, মানে আজকে সুবিধা পাচ্ছি তাই পাশে আছি, কালকে সুবিধা পাবো না, বিরোধিতা করবো। এটাই রাজনীতি। জনগণ এইটা যবে বুঝবে তবেই রাজনীতি বুঝবে, নাহলে বুঝবে না। সবই পলিটিক্স, এরা যেটা করবে সেরকমই চলবে। এরা নিজের সুবিধার জন্য যা ভালো মনে করেছে করেছে, আবার নিজের সুবিধার জন্য যেটা ভালো মনে করেছে করছে। এবার বাবরি মসজিদ তৈরি হলো, মানে তৈরি হচ্ছে। এই অবস্থায় দাঁড়িয়ে হুমায়ুন কবির ভেবেছিলেন মুসলিম ভোটটাকে তিনি পুরোটা পেয়ে যাবেন, কিন্তু পাননি। যাই হোক, হুমায়ুন কবিরের দুর্দশা, কোন দশা কি দশা সবটাই আমরা দেখলাম। এই মুহূর্তে সিপিআইএম চাইছে যে হুমায়ুন কবিরের বিরুদ্ধে আর এগিয়ে লাভ নেই, এগিয়ে লাভ নেই। যদি হুমায়ুন কবিরকে আমি সঙ্গে রাখতে পারি, তাহলে মুসলিম ভোট ব্যাংকটা আমার সাথে থাকবে। হুমায়ুন কবিরের সঙ্গে আগেও তো মোহাম্মদ সেলিমেরও যোগাযোগ ছিল, বা এখনো হয়তো রয়েছে, এবং মোহাম্মদ সেলিমরা চাইছেন না যে হুমায়ুন কবিরের বিরুদ্ধে লড়াই করতে। এই মোহাম্মদ সেলিম হুমায়ুন কবিরের সঙ্গে নিউ টাউনে একটি বাড়ি থেকে দেখা করে ফিরেছিলেন। আমাদের কাছে সমস্তটা ক্লিয়ার হুমায়ুনের সঙ্গে মোহাম্মদ সেলিমের সম্পর্ক। ফলে সেই সম্পর্কের জোরেই আজকে নওশাদকে দাঁড়াতে দেওয়া হচ্ছে না রেজিনগরে। নওশাদকে নিয়ে এই মুহূর্তে নাকশিট করছে আলিমুদ্দিন। তার কারণ নওশাদ যদি দাঁড়ায়, তাহলে নওশাদ আরেকটা বড় মুসলিম লিডার হিসেবে আত্মপ্রকাশ করে যাবেন। আরেকটা মুসলিম লিডার, হুমায়ুন কবিরের ছেলেকে হারিয়ে যদি নওশাদ জিতে যায়, তাহলে বা নওশাদের দলের কেউ জিতে যায়, তাহলে সেখানে একটা মুসলিম লিডার তৈরি হবে যার নাম নওশাদ সিদ্দিকী। এবং সেটা চাইছেন না। সিপিআইএম চাইছে যে নওশাদকেও কন্ট্রোলে রাখবো একটা নির্দিষ্ট জায়গাতে, আর হুমায়ুন কবিরকেও কন্ট্রোলে রাখবো নির্দিষ্ট জায়গাতে। এটাই হলো মুদ্রা বিষয়। এবার একটা বিষয় ভাবুন, হুমায়ুন কবির যদি জিতে যান আরেকটা, তাহলে হুমায়ুন কবিরের সিম্বল রিজার্ভ হয়ে যাবে ইলেকশন কমিশনে। আর নওশাদ যদি আরেকটাতে জিতে যান, তাহলে নওশাদেরও যে সিম্বল সেটা কমিশনে রিজার্ভ হয়ে যাবে। অর্থাৎ দুটি আসন পেলে, ইতিমধ্যে হুমায়ুন কবির একটি আসন তো ছেড়ে দিয়েছেন, কিন্তু হুমায়ুন কবির আরেকটি আসন জিতলে তাহলে সিম্বল রিজার্ভ, আর নওশাদও একটি যেহেতু আসনে জিতে রয়েছে অলরেডি নওশাদের দল, ফলে আরেকটি আসনে জিতলে সেটারও সিম্বল রিজার্ভ হয়ে যাবে। ফলে এই না একটা
সিম্বল রিজার্ভ হয়ে গেলে সিপিএম এর এটাতে প্রবলেম কেন? ওই যে বললাম না, নতুন করে মুসলিম লিডাররা আত্মপ্রকাশ করবে, তাহলে সিপিআইএম মুসলিমদের প্রতি যে কন্ট্রোলটা সেটা হারিয়ে ফেলবে। যেই কন্ট্রোলটা খুব কম রয়েছে এই মুহূর্তে, কিন্তু সেই কন্ট্রোলটা হারিয়ে ফেলবে, এবং সেটাই চাইছেন না। কে চাইছেন না? মোহাম্মদ সেলিমরা, আলিমুদ্দিন। সেই কারণের জন্য নওশাদকে তারা রেজিনগরে প্রার্থী করা বা নওশাদের দলকে রেজিনগরের দাঁড় করানোর বিপক্ষে এই মুহূর্তে আলিমুদ্দিন। আর সবটাই নওশাদ জেনেছে, বুঝেছে, ভেবেছে, ভাবা প্র্যাকটিস করেছে, এবং তারপর আমরা যেটা জানতে পারছি, নওশাদ সিদ্দিকী স্বয়ং এই সংযুক্ত মোর্চা থেকে বেরিয়ে গিয়ে বা বামেদের থেকে সম্পর্ক সম্পূর্ণ ছিন্ন করে দিয়ে পৃথকভাবে ওই রেজিনগরে প্রতিদ্বন্দ্বিতা করবেন। ক্যান্ডিডেট এই মুহূর্তে নওশাদ সিদ্দিকী খুঁজতে শুরু করেছেন। এখন দেখার বিষয় রেজিনগরের ভবিষ্যৎ কোন দিকে দাঁড়ায়। কারণ রেজিনগর, আবারও বললাম, হুমায়ুন কবিরের একটা শক্ত ঘাঁটি। সেইখানে প্রভাব ফেলতে গেলে পরিস্থিতিটা একটু অন্যরকম। অবশ্যই এটা তৃণমূল কংগ্রেসের তো সরকার নয়, এটা বিজেপি সরকার। প্রশাসন অত্যন্ত কড়া থাকবে, এবং বাই ইলেকশনের ক্ষেত্রে সেন্ট্রাল ফোর্সের ভূমিকা আমরা যেটা নর্মাল ইলেকশনের ক্ষেত্রে দেখেছি বিধানসভা নির্বাচনে, সেটা হয়তো এবারেও দেখব রেজিনগর বিধানসভায় উপনির্বাচনের ক্ষেত্রে। ফলে এ বিষয়ে জানিয়ে রাখি, এবারে হয়তো ভোটটা একটু অন্যরকম হবে। হুমায়ুন কবিরের অস্তিত্ব সংকটে যাবে, না অস্তিত্ব আরো ভালোভাবে উঠে আসবে, আগামী মুসলিম লিডার হুমায়ুন কবির হবে, সেই দিকেও যেমন আমরা তাকিয়ে থাকবো এই রেজিনগরের ইলেকশন থেকে, ঠিক একইভাবে নওশাদ পরবর্তী মুসলিম নেতা হিসেবে আত্মপ্রকাশ করবেন, না নওশাদ সিদ্দিকী ব্যাকফুটে চলে যাবেন, যেমন গত 5 বছরে ছিলেন বিধানসভার অভ্যন্তরে একা বিধায়ক হয়ে, সেরকমই থাকবেন। কারণ নওশাদ এই মুহূর্তে যেটা খেলছেন সেটা রাজনীতির সঙ্গে জুয়া। কারণ সংযুক্ত মোর্চার সঙ্গে নওশাদ সিদ্দিকী সম্ভবত সম্পর্ক ছিন্ন করতে চলেছেন। সিপিএম এর সাথে আর নওশাদ থাকবেন না। সিপিএম এর এই দোগলা নীতির কারণে নওশাদদের এই আপত্তি। এখন দেখার বিষয় এই ভবিষ্যৎ বা এর ফলাফলটা কোন দিকে গিয়ে গড়ায়। যাই হোক, আপনাদের কি মতামত অবশ্যই আপনারা কমেন্ট সেকশনে জানান। আপনারা এতক্ষণ ধরে দেখছিলেন বেঙ্গল লিবার্টি। চ্যানেলটি অবশ্যই ভালো লাগলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, বেল আইকন ক্লিক করুন www.bengalliberty.com। সেখানে ক্লিক করুন, সমস্ত খবর আপনাদের জন্য সাজানো রয়েছে। পাশাপাশি আরো 2টি ইউটিউব চ্যানেল, বেঙ্গল লিবার্টি লাইভ, বেঙ্গল লিবার্টি নিউজ, সংশ্লিষ্ট 2টি ইউটিউব চ্যানেলে আপনারা প্রবেশ করুন, লাইক করুন, সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, বেল আইকন ক্লিক করুন। 3টি সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল, বেঙ্গল লিবার্টি ফেসবুক, বেঙ্গল লিবার্টি ইনস্টাগ্রাম, বেঙ্গল লিবার্টি এক্স হ্যান্ডেল। সংশ্লিষ্ট 3টি সমাজ মাধ্যমে আপনারা প্রবেশ করুন, ভাবা প্র্যাকটিস করুন, স্বাধীন কাঁচিন এবং গেরিলা সাংবাদিকতার পাশে দাঁড়ান। অসংখ্য ধন্যবাদ।